পরের দিন আমরা খুব ভোরবেলা উঠে রেডি হয়ে বের হয়েছি। 6:30টার সময় আমরা আমাদের ছোট বোটে উঠছি সুন্দরবন এক্সপ্লোর করার জন্য। আজকে অনেক স্পট দেখাবে, এই জন্য আমাদেরকে অনেক ভোরে রেডি হইতে বলছে। ভোরবেলা উঠে দরজা ধাক্কাধাক্কি করে আমাদেরকে তুলে রেডি হয়ে আমরা এখন আসছি জামতলা সি বিচ দেখার জন্য আসছি সবার প্রথমে। এরপরেও আরও অনেক জায়গা দেখব। এই জায়গাটায় বাঘ দেখার একটা তুমুল সম্ভাবনা থাকে, বাট আমরা দেখতে পাই নাই। এই সময় কোনো বাঘ আসছিল না। আর এই খেজুর গাছ তো মনে লাগানো, এই যে খেজুর গাছ এইগুলা। ও আচ্ছা, আজকেও তুই ফার্স্ট হইলা। হ্যাঁ জালাল, আজকেও ফার্স্ট। যারা উঠতে চান তারা তাড়াতাড়ি উঠে নেমে আসবেন আমাদের আসা পর্যন্ত। এবার আপনি ফার্স্ট, এবার আগে, এবার আপনি ফার্স্ট। সেদেও চাষটা হয়েছিল আগে, তা আমার কথায় ভয় পেয়ে আবার লাইনে ঢুকে গেছে। টাইগার ফল বানরে খায়। তিন কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে হেঁটে যাবো 3 কিলোমিটার, আবার আসবো। অনেক ঘন জঙ্গল। কি কোনটা? আবার আস্তে আস্তে যখন পূর্ণতা পেয়ে যায় তখন সেটা গোলাপি কালার হয়ে যায়। একই গাছে দুই কালারের বর্ণচড়া গাছ মানে চেঞ্জ করে। হ্যাঁ, জাম গাছ না এগুলো, এগুলো দুই সাইডে আমাদের জাম গাছ। এগুলো জাম ধরে নাকি? ধরে। এই জন্যই তো জাম তুলে সি বিচ। এখন কি আমরা সি বিচে যাবো? হ্যাঁ, এগুলো হলো বন্য জাম আর কি, ভালো। আমরা জামতলা বিচে যেখানে যাচ্ছি এটা হচ্ছে জাস্ট কুয়াকাটার অপোজিটে। আমাদের অপোজিটে 33 কুয়াকাটা যে সুন্দরবন দেখছি, এখন সুন্দরবনে এসে কুয়াকাটা। না, ওখান থেকে আমরা কুয়াকাটা থেকে যে সুন্দরবন দেখছি সেটা এই সুন্দরবন না। না না, সেটা সেটা ওই সাইডেরই ক্যানেলের উপর আমাদের এখানকার বীজ ভেসে দিয়ে ওখানে গাছ হয়ে গেছে। ওরা ওইটা একেবারে সুন্দরবন বলে। সুন্দরবনের অংশ না, সুন্দরবন। ওরা বললে সুন্দরবনের অংশ। ওরা তো বলবেই। আকর্ষণীয় করার জন্য সুন্দর গাছ থাকতে হবে, তাহলে সুন্দরবন। জাম গাছ, এই যে বড় গাছটা ভিতরে দেখেন অনেক বড় তাল গাছও আছে, এটা লাগানো ছিল। ও, এটা বড় গাছ, কত বছর বয়স হবে গাছ? জাম গাছ। বন বিভাগ লাগাইছিল মানে হরিণের জন্য বা বানর বা পশু পাখির জন্য। এখন ওইটা থেকে সব জামতলা সি বিচ, এখানে এখন অনেক জামতলা। একটা নৌকায় বসে মাছ ধরতেছে দুজন, একজনকে নিয়ে গেছে। ওই নিয়ে যখন জ্যাম করছেন তখন দ্বিতীয়জন টের পেয়েছে, এর আগে কেউ বুঝতে পারে। একসাথে মাল্টিটাস্কিং। দেখা দরকার। জাম গাছ আর জাম দেখছেন, এই জন্য জামতলা নাম হয়েছে। ওদের জামটা খুব টেস্টি হয়, বনের জামটা অরিজিনাল। ফুলের সিজন এখন হয়তো যে মৌচাক আছে। হ্যাঁ, মানে
হচ্ছে অনেকগুলা গাছ, শিকড়গুলা সব জড়ানো হয়েছে। আরে ভাই সব কিছু ধরে ফেললে কেমন হইবে ভাই? কিছু কিছু জিনিস তো রহস্য রাখা দরকার। এরকম না সুন্দরবন হচ্ছে যে ওই দিকটাতে গেলে পরে তখন বনটা পড়ছে ওখানে সকলে যে ইয়ে আছে শাকমুজ যেগুলো আছে সুন্দরবনে এটা একটা নতুন বছর হচ্ছে শাকমুজ এবং পানি পানি থাকে একটু কাদা কাদা ভাব পানি পানি সুন্দরবনে এসে সমুদ্র দেখতে পারবো এটা আমি আগে জানতাম না। যখন শুনলাম তখন অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, আর খুবই ভালো লাগতেছিল যে সমুদ্রও দেখতে পারবো। সমুদ্রের প্রতি একটা আলাদা টান সবসময়ই থাকে আমার। এখানে এসে সমুদ্র দেখে খুবই খুশি হয়ে গেছিলাম। পারি যাই বিচটা দেখে আমার অনেক ভালো লাগছে, একটু অন্যরকম। আর অনেক কেওড়া ফল আর সুন্দরী ফল পড়েছিল বিচের ধার দিয়ে। শুধু সুন্দরবনের যে ফলগুলা সুন্দরী গাছের ফলগুলা এগুলা পড়েছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই, কারণ আরও অনেক জায়গায় যেতে হবে এবং সব জায়গায় ট্রেকিং করে যেতে হচ্ছিল, এই জন্য অনেক টাইম লাগতেছিল। এই জন্য তাড়াতাড়ি ব্যাক করতে হচ্ছে আমাদের। কিছুক্ষণ থেকে আমরা আবার ওই রাস্তাতে ব্যাক করতেছিলাম। সম্ভবত 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার সম্ভবত যাওয়া আসা মিলে 3 কিলোমিটার। কিছু দূর আসার পরে আমরা হরিণের দেখা পেলাম। দূরে হরিণগুলা, অনেকগুলা হরিণ একসাথে খেতে আসছে। হরিণ এই জায়গাটায় ঘাস খায়, আর অনেক সময় এই হরিণ খেতে বাঘ চলে আসে। তবে আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা বাঘ দেখতে পাই নাই, কারণ একটু ভয় কাজ করতেছিল বাঘ আসলে কী করবো। আর এই যে বানরগুলো আমাদেরকে দেখে চলে আসছে। আম্মু সামনে কেওড়া আমি কয়েকটা নিচ্ছি তবে এইটা হচ্ছে যে এখনো পাকেনি, যার জন্য গাছে রয়ে গেছে। জামতলা সি বিচ দেখার পরে আমরা আমাদের সেকেন্ড স্পটে চলে আসলাম, খটকা অভয়ারণ্য। এইখানে এসে আমরা একটা বন্য শূকরের দেখা পেলাম। শুনেছি বন্য শূকরগুলো অনেক হিংস্র হয়, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। ঠিক আছে, দু একটা মনে আসি
এনে কি নাম ছিল বেটা? হরিণ হরিণ হরিণের পায়েসটা হচ্ছে এটা ফুলের মতো মনে হয়। পিছনে কি তুষার আছে? ওর মতো ফুল কৃষ্ণ তো ছিপে দেখা উঠে কালকে দেখলাম না আমরা যেখানে গেছিলাম জোয়ার ছিল আর পানিগুলো একদম এইটুকু আজকে জোয়ার নাই ভাটা কিসে তাকাচ্ছি বুঝছিস? এইভাবে ভালো আছে বুঝছেন না? উঠে চিল্লাপাল্লা করা আছে এইভাবে ভালো আছে। উঠলে পরে একবার হচ্ছে ওর মায়ের কোলে যাবে, একবার আপনার কোলে হরিণের পায়ের ছাপ। আছে বুঝছো? এই সোজা বেশ কিছু শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, দেখা যাবে। ভিডিওতে দেখা যাবে না। শুয়ে আছে, দাঁড়িয়ে আছে। কটকা দেখে আসার পর আমরা সকালের খাবার খাইছি, তারপর রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম। ওই সময় বৃষ্টি চলে আসছে, পানির উপরে জাহাজ আর বৃষ্টি অন্যরকম লাগতেছিল। এরপর আমরা চলে আসলাম ডিমের চরে। আজকে এটা আমাদের 3 নম্বর স্পট। এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে মাত্র। এখানে একটা 9-10 বছরের ছেলে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হবে, নিখোঁজ হয়ে গেছে। মানে সে আর কি গোসল করতে নামছিল, তারপর আর তাকে দেখা যাচ্ছে না। সম্ভবত সে মারা গেছে, কিন্তু তার বডিও এখন খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এবং এই জন্য মনটা অনেক খারাপ হয়ে গেছে। এখানে আমি আর কোনো এনজয় করতে পারি না, তবে আমার মেয়ে এখানে অনেক এনজয় করছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। এটা কি তুলে দিবে নাকি নিব? না আচ্ছা, এক পিস ঝোল না, ঝোল না।